আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের প্রথমবারের মতো আজকে লাইভে চলে আসলাম। আজ পুনর্জন্ম বাংলাদেশের প্রথম দিন। সেই প্রথম দিনে আমি স্মরণ করছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আত্মোৎসর্গীকৃত বীর আবু সাইদ আজকের এই স্বাধীনতার অগ্রণী ভূমিকার জন্য তার আত্মত্যাগ এ জাতি কখনোই ভুলবে না, আমি আশা করি। আরও স্মরণ করছি এই আন্দোলনে সকল শিক্ষার্থী যারা শহীদ হয়েছেন। আরও স্মরণ করছি জনসাধারণ যারা এই আন্দোলনে গিয়ে প্রাণ হারাইছেন, শহীদ হয়েছেন। আমি আবারও স্মরণ করছি এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়া অনেকেই আহত হয়ে হাসপাতালে আছেন অথবা আহত হয়ে বাসায় আছেন। সকলকে সেই সাথে নতুন বাংলাদেশ গড়ার কারিগর যারা আজকে প্রিয় শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ, যারা নিরবিচ্ছিন্ন প্রায় 2 মাস যাবৎ রাজপথে লড়েছেন সেই হায়না বাহিনীর বিরুদ্ধে, খালি হাতে অস্ত্রের সামনে যারা উদার চিত্তে বুক পেতে গুলি গ্রহণ করেছেন, নির্যাতন গ্রহণ করেছেন, আমি তাদের স্মরণ করছি। আমরা স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব, অনেক কর্তব্য। তো এই ছাত্র জনতার সাথে আপামর সকল সাধারণ জনগণ কিন্তু রাজপথে নেমে এসেছিল। এটাই আমার দেখা পৃথিবীর সেরা জমায়েত, ঢাকা শহরে 5ই আগস্ট। এত লোকজনের সমাগম পৃথিবীর কোনো দেশে হয়েছে এত জনসংখ্যা আমার জানা নাই। সেই সমাগম দেখে একটা সরকারের বোঝা উচিত ছিল এদেশের জনগণ তাদেরকে কী পরিমাণ ঘৃণা করে, অ্যাভয়েড করে। তো যাই হোক, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য লাইভে আসছি। সুস্বাগতম, অভিনন্দন নব বাংলাদেশ, পুনর্জন্ম বাংলাদেশ। সেই পুনর্জন্ম বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সাজাতে হবে, নিরাপত্তা বিধান করতে হবে, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে, পাড়া বা মহল্লার সকলের দায়িত্ব গ্রহণ করতে হবে, অফিস আদালত বাসা বাড়ি যে যেখানেই আছেন সচেতনতা অবলম্বন করতে হবে। সেই জন্য সকলের নিঃস্বার্থ শ্রম দিতে হবে। আজকে রাস্তায় আমি গতকালকে রিকশায়, বাসে, মোটামুটি ঢাকা শহর প্রায় জায়গাটায় ঘুরেছি। নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা, কোনো দুর্ঘটনা ঘটে নাই, সুশৃঙ্খল দায়িত্ব পালন করছে। তো আজকে এই শিক্ষার্থীদের যে শ্রম, সেটা বলে গেলে চলবে না। এই শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ, কান্ডারি। ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের কাছে আমার আকুল আবেদন, আমি ইনভাইট করব
এই ছাত্রগুলোকে সাংগঠনিক রূপ দেওয়ার জন্য, একটা সাংগঠনিক রূপের আওতাধীন আনার জন্য ঢাকা শহরের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, উপজেলা টু উপজেলা কানেক্টিভিটি তৈরি করা, যে কানেক্টিভিটিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। এখনও অনিশ্চয়তায় আছি। যাই হোক, আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। 19শে জুলাই শুক্রবার ভাটারা থানার পাশে জুমা নামাজের পর যখন সুবাস্তুর সামনে গিয়েছিলাম, ধাওয়া হয়েছিল। আবার কিছুক্ষণ পরে যখন শাহজাদপুর মেইন রোডে আসছি, 4তলা 5তলা থেকে গুলি করা হয়েছে। আমার পাশেই 2-4জন গুলিবিদ্ধ হয়েছে। জানি না তারা কখন কোথায় কী হয়েছে, কে কারো খবর রাখতে পারেনি। 5ই আগস্টে যখন রাজপথে ছিলাম, রামপুরা থানার সামনে থেকে অতর্কিত গুলি শুরু হয়েছে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। সেখানেও পাশে 2-4জন গুলিবিদ্ধ হয়েছে। আমরাও যার যার দিশেহারা হয়ে গেলাম। কেউ কোথায় কোন দিকে যাবে, কিন্তু কেউ ধৈর্য সারা হয় নাই। আমার কাছে কনফিডেন্স শব্দের অর্থ হচ্ছে বর্তমান বাংলাদেশের ছাত্র আন্দোলন। এই ছাত্র আন্দোলনের যে কনফিডেন্স, এই কনফিডেন্সের সঙ্গে এর সাথে আর কোনো সঙ্গ হইতে পারে না। ছাত্ররা শেষ পর্যন্ত এই আন্দোলনে যে নিরবিচ্ছিন্ন ভূমিকা পালন করছে, কোনো অস্ত্রের কাছে, কোনো জিম্মির কাছে, হায়নাদের নির্যাতনের কাছে নতি স্বীকার না করে শেষ পর্যন্ত আন্দোলনে দাঁড়ায় থেকে জাতিকে লক্ষ্যে পৌঁছে দিয়েছে। সেই ছাত্র সমাজকে ভুলে যাওয়ার কোনো কারণ নাই। আমি রাজনীতিবিদদের আশা